নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোর অনুষ্ঠানে। আমাদের সাথে আজ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। ওনার নাম সিরিন রাফা চৌধুরী মহাশয়া। নমস্কার। নমস্কার ম্যাম। আহ, আমাদের স্টুডিওতে আসার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ওনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। আমরা চলে যাব সরাসরি আমাদের আজকের কথোপকথন পর্বে। ম্যাম, প্রথমেই আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলুন। নমস্কার, আমি শিরিন রাফা চৌধুরী। আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একজন লেকচারার। ম্যাম, একটু আপনার লাইফ স্টোরি, আপনার পড়াশুনো, গ্র্যাজুয়েশন সেই সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, আমার পড়াশোনা নিয়ে বলতে গেলে প্রথমেই আমি আমার স্কুলিং করেছিলাম সিজনা উজনা পঞ্চপাড়া উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে আমি কালনা পলিটেকনিক থেকে আমি পলিটেকনিক করেছিলাম আমার এক দাদাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে। তারপরে আমি আমার রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমি বিটেক করেছি। আপনার প্রথম জব বা চাকরি সেই সম্পর্কে একটু শুনবো। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট হওয়ার পরে আমাদের কিছু অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাসের থ্রুতে কিছু কোম্পানিস আসে। সেখান থেকেই আমি সিলেক্ট হই টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডে, এবং সেখানে আমি অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোলার আমি নিযুক্ত হই। এবং পরবর্তীকালে আমি ফক্সকন হনহাই টেকনোলজি লিমিটেডে আমি জব করি। তো সেখানে আমার জব রোল ছিল AOI, মানে অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন ইঞ্জিনিয়ার। তো সেইখান থেকে একটা অন্য একটা ডিপার্টমেন্ট, সেখান থেকে হঠাৎ এই টিচিং প্রফেশনটাকে বেছে নেওয়ার কারণ? যখন আমি ওখানে জব করতাম কোয়ালিটি কন্ট্রোলে, আমাকে বলা হতো যে কিছু ট্রেনিং দেওয়ার জন্য জুনিয়র্সদের। তখন আমি ট্রেনিং দিতাম আমার জুনিয়র্সদের। তো সেই ট্রেনিং দেওয়া থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে আমি যদি টিচিং প্রফেশনে যাই তাহলে আমার জন্য এটা হয়তো একটা বেটার অপরচুনিটি হতে পারে। তো সেখান থেকেই আমার একটা ভালো লাগা তৈরি হয়। আচ্ছা, এবার যদি একটু আমাদের দর্শকদেরকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই বিষয়টা সম্পর্কে একটু বলেন। ইলেকট্রনিক্স, আজকে আমরা যদি ঘুম থেকে যখন আমরা উঠছি তখন আমাদের যে অ্যালার্ম বাজছে সেটা শুরু কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে। ঘুমাতে যাওয়ার আগে আমরা অ্যালার্ম সেট করছি এবং থ্রু আউট ডে আমরা কি করছি, আমরা একটা ইলেকট্রনিক্স ডিভাইসের ওপরে আপাতভাবে জড়িয়ে রয়েছে। তো সেখান থেকে দেখতে গেলে ইলেকট্রনিক্স মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস। সেই ফ্লো অফ ইলেকট্রনসের থেকে এসছে ইলেকট্রনিক্স। অ্যান্ড কমিউনিকেশন মিনস শেয়ারিং অফ আইডিয়াস উইথ ওয়ান অ্যানাদার। তো আমরা এখন যেটা করছি কমিউনিকেট, আজকে আমাদের যে মোবাইল ডিভাইসগুলো, সেই যে মোবাইল ডিভাইসগুলো আমরা যে মোবাইল ডিভাইসগুলোর থ্রুতে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ফোন যাচ্ছে আমাদের, সেটাও কিন্তু হচ্ছে কমিউনিকেশনের থ্রু। তো আমরা বলতেই পারি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই বিষয়টা চুজ করার আরো আদার্স অনেক স্ট্রিম আছে আমরা জানি ইঞ্জিনিয়ারিং, তো পার্টিকুলার এই জিনিসটাকে চুজ করার একটা কারণ আছে অবশ্যই। তো সেই কারণটা যদি একটু আমাদেরকে শেয়ার করেন। অবশ্যই। তো একবার পুজোর সময় আমার দাদা আমাদের বাড়িতে ভিজিট করেছিল। সেই সময় তো দাদা কিছু ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিল। সেই সময় আমি তখন ভাইয়াকে জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? তখন ভাইয়া বলে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। আমি তখন বলেছিলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, আমি জানতাম না তখন। তো তখন ভাইয়া বলে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা হলো আমরা যে পাওয়ার সাবস্টেশন যেগুলো হয়, যে পাওয়ার স্টেশনগুলো হয়, সেগুলোর যে সিগন্যাল ট্রান্সমিশন হচ্ছে, আজকে যে তোর বাড়িতে যে লাইট জ্বলছে সেটা হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একটা অবদানেই। তো তখন আমি ভাইয়াকে বলি আচ্ছা আর কি কি স্ট্রিম হয়? তখন ভাইয়া বলে সিভিল ইঞ্জিনিয়ারিং হয়, যারা ড্রয়িংয়ে খুব ভালো হয় তারা সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা চুজ করতে পারে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হয়, অ্যান্ড
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হয়। তখন আমি ভাইয়াকে বলি যে আচ্ছা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনটা কি? তখন ভাইয়া বলে ইলেকট্রিক্যাল আর কম্পিউটার সায়েন্স দুটো মিলিয়ে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। মানে তুই ইলেকট্রিক্যাল ফিল্ডটাকেও চুজ করতে পারবি, তুই চাইলে কম্পিউটার সায়েন্সেও যেতে পারবি, মানে আইটিতেও তুই যেতে পারবি। তো এই ধরনের ফিল্ডগুলো কিন্তু আছে। তো আমি তখন ভাইয়াকে বলি, তখন আমার খুব মানে একটা ট্রিগার করে জিনিসটা। তখন আমার মনে হয় যে আচ্ছা যদি পড়াশোনা করি তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই বিষয়টা নিয়ে যদি কেউ অনেকেই আছে যাদের কাছে জিনিসটা অজানা, এখন হয়তো বেশিরভাগ মানুষের সবকিছু জানে, বাট অনেক মানুষই থেকে আছে হ্যাঁ জানা নেই। তো তাদের মানে তাদেরকে এই বিষয় সম্পর্কে যদি একটু কিছু কথা বলেন, মানে তারা কিভাবে যদি এই স্ট্রিমটাকে বেছে নেয়, কিভাবে এগিয়ে যাবে পড়াশোনা। আচ্ছা, প্রথমে আমি যেহেতু পলিটেকনিকের কথা বলবো, কারণ আমি যেহেতু নিজেও একটা পলিটেকনিক সংস্থার সঙ্গে যুক্ত আছি। তো মাধ্যমিকের কেউ যদি পড়াশোনা করে মাধ্যমিকের পর বা এইচএস এর পর, তারা চাইলে পলিটেকনিকে অ্যাডমিশন নিতে পারে। তো এতে ফিউচার স্কোপ আমি যদি বলি, তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়লে আমি প্রথমেই বললাম যে ওরা চাইলে কম্পিউটার সায়েন্স মানে আইটি অর্থাৎ টিসিএস, উইপ্রো এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে। আবার চাইলে যে আরও যে সংস্থাগুলো হয়, যেমন হচ্ছে ইসরো, বার্ক, মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন, তো এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হতে পারে। তো আমরা এদিক থেকে বলতেই পারি যে একটা স্টুডেন্ট যার কিনা এই নলেজটাও থাকবে, কমিউনিকেশন রিলেটেড নলেজও থাকবে, প্লাস কম্পিউটার সায়েন্স রিলেটেড নলেজ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক্স রিলেটেড নলেজও থাকবে। তো আমরা বলতেই পারি যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যে ট্রেডটা বা স্ট্রিমটা, সেটা একটা খুবই ভালো একটা স্ট্রিম একটা স্টুডেন্টের জন্য, যদি কেউ চুজ করতে চায়। আচ্ছা, এই ট্রেডটা বা এই যে আমাদের এটা রয়েছে, সেটার উপর বেস করে ফিউচারে কি স্কোপ আপনি দেখতে পাচ্ছেন? এখন আমরা যদি নিউজ চ্যানেলগুলো দেখি, আমরা জানি আমরা আগামী 10 বছরের মধ্যে হয়তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে একটা বিপুল পরিবর্তন আসতে চলেছে। তার আগে যদি আমরা হিস্ট্রিতে যাই, ইলেকট্রনিক্সের হিস্ট্রিতে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে আমাদের বিক্রম সারাভাই, যিনি ছিলেন একজন ইসরোর হচ্ছেন চেয়ারম্যান, তো ফার্স্ট চেয়ারম্যান ছিলেন উনি, প্রতিষ্ঠা করেছিলেন মেনলি ইসরোকে। তো এই বিক্রম সারাভাই যে অবদান, সেই অবদানকে আমরা আজকে যে ইসরোকে যে জায়গায় পৌঁছে আজকে যখন একটা চন্দ্রযান 2 যখন লঞ্চ হলো, আমরা হয়তো খুব গর্ববোধ করছি, কিন্তু আমরা হয়তো সেই হিস্ট্রিগুলো জানিই না যে কেন কিভাবে এই ইসরো সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা যদি দেখি যে কেউ যদি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে, 120 থেকে 200 সিটসই থাকে গেটের থ্রুতে ইসরোতে যাওয়ার। গেট বলে একটা এক্সাম হয়, যেটা গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং। তো এই গেটের থ্রুতে যদি কেউ যায়, সেক্ষেত্রে অনেক সিট থাকে। তাছাড়াও যে ইসিআইএল আছে, পিজিসিএল আছে, তো এই ধরনের যে সংস্থাগুলো, পিএসইউস যাকে বলে, পাবলিক সার্ভিস ইউনিয়ন, তো এই ধরনের স্কোপগুলো কিন্তু একজন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন স্টুডেন্টরা অ্যাজ ওয়েল অ্যাজ আইটিতে থাকা স্টুডেন্টরাও কিন্তু পাবে। উনি আমাদেরকে ভীষণ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। এবার আমি যে জিনিসটা ওনার থেকে জানবো, সেটা এই যে টপিকটা নিয়ে কথা বলছিলাম তার একদম অপোজিট একটা জিনিস। সেটা হচ্ছে আপনি আজকে যে স্টুডিওতে উপস্থিত আছেন, সেটা আমাদের পজিটিভ বার্তার একটা স্টুডিও। তো পজিটিভ বার্তা স্টুডিওতে এসে আপনার অভিজ্ঞতা এবং আমাদের পজিটিভ বার্তা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার অভিজ্ঞতা সত্যি বলতে, আমি প্রথমে খুবই নার্ভাস ফিল করছিলাম, এখনও হয়তো সেটা বোঝা যাচ্ছে আমার কথাতে, কিন্তু ম্যামের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝতে পারলাম যে সত্যি বিষয়টা মানে খুবই সিম্পল একটা জিনিস, যেটা আমার খুবই ভালো লাগলো। ম্যামের কমিউনিকেশন স্কিলস থেকে শুরু করে সমস্ত কিছু আমার সত্যিই খুব ভালো লাগলো। আর পজিটিভ বার্তা আমরা জানি আমাদের মাননীয় ডক্টর মলয়পীঠ স্যারের উদ্যোগে যে পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে যে একটা বাচ্চা ছেলের যে নেতিবাচক ধ্যান ধারণা থাকে, সেই বাচ্চা ছেলে কিভাবে ইতিবাচক ধ্যান ধারণা পাবে আমাদের পরিবেশ থেকে বা আমাদের এই এনভায়রনমেন্ট থেকে, তো সেইটার উপরে ভিত্তি করে সেটারই মূল উদ্দেশ্য ছিলই হচ্ছে পজিটিভ বার্তা। তো এই পজিটিভ বার্তাকে আমি সত্যি সাধুবাদ জানাই স্যারের এই উদ্যোগকে। একদমই তাই। আমাদের চিন্তা ভাবনা এখন বর্তমানে যা, প্রত্যেকটা মানুষের মধ্যে এত বেশি নেগেটিভিটি, সেখানে দাঁড়িয়ে একটা পজিটিভ থিঙ্কিং থট মানুষের মধ্যে রাখা খুব
কঠিন। তো আমার মনে হয় আমি নিজে যদি পজিটিভ হতে পারি তাহলে আমার আশেপাশের একদমই মানুষগুলোকেও তাই, আমি হ্যাঁ। পজিটিভ করতে পারবো। একদমই প্রথমে তাই। আমাকে নিজেকে পজিটিভ হতে হবে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। খুব ভালো লাগলো ম্যাডামের সাথে আজকে আমাদের কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ বার্তার সাথে থাকবেন।